আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা সিলেট বোর্ড 2025 এর ফিজিক্স চ্যাপ্টার 3 বল থেকে আসা একটা সিকিউ করব। ওকে, এই যে পিছনে একটা প্রশ্ন দেখতেই পারতাছো, এটাই হচ্ছে সিলেট বোর্ড 2025 এ আসছে। আর ভিডিওটা মানে অঙ্কটা শুরু করার আগে বলে নেই, আজকে কিন্তু প্রচুর শীত। তোমাদের ওই জায়গায় কেমন শীত কমেন্টে জানাইতে পারো। আর দেখো, বল অধ্যায় থেকে যতগুলা সিকিউ আছে সবই সহজ, সবই সহজ, কোনো কঠিন কিছুই নাই। দেখো এই প্রশ্নতে কি বলছে, এই যে একটা এ বস্তু দিছে আর একটা বি বস্তু দিছে, সব জায়গায় দেখে আমরা এরকমই দিয়ে দেয়। এ বস্তু দিছে বি বস্তু দিছে, এ বস্তুর বেগ কত, আদি বেগ কত 20 মিটার পার সেকেন্ড, বি বস্তুর ক্ষেত্রে এটা কত 10 মিটার পার সেকেন্ড। আর এই যে দেখো এ থেকে বি পর্যন্ত দূরত্ব 300 মিটার। আর এইখানে দেখো এইটার মানে কি, এ বস্তুটা এইদিকে যাইতেছে, বি বস্তুটা এইদিকে আসতেছে। এই যে এ আর বি দুইটা বস্তু, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এ এদিকে যাইতেছে, বি এদিকে যাইতেছে। ওকে, শেষ। এখন দেখো, বস্তুদ্বয়ের সংঘর্ষের পর মিলিত বেগ এ এর গতির দিকে 8 মিটার পার সেকেন্ড হয়। এই কথা দ্বারা কি বুঝাইছে, বস্তুদ্বয় যখন এই যে দেখো এই দুইটা তো এদিকে আসতেছে, এই যে ধাক্কা খাইলো, ধাক্কা খাইলো, এখন বেগ কোনটার বেশি বলো? বেগ হচ্ছে এ এর বেশি, এর তো বেগ বেশি, এটা হচ্ছে এ। তাহলে এ যখন ধাক্কা খাবে এইদিকে যাবে কেন? এই যে ধাক্কা খায় এদিকে চলে গেছে, শেষ। তো কত বেগে চলছে? এই যে ধাক্কা খাইছে এদিকে গেছে, ওইটার বেগ ছিল হচ্ছে 8 মিটার পার সেকেন্ডে, সংঘর্ষ হওয়ার পরে মিলিত বেগ হয়েছে 8 মিটার পার সেকেন্ড। এই যে মিলিত বেগ এর দিকে 8 মিটার পার সেকেন্ড হয়। এখন প্রশ্ন বলছে কত সময় পর বস্তু দ্বারা সংঘর্ষ হবে। আরে কত সময় পর বস্তু দ্বারা সংঘর্ষ হবে, এটা কেমনে বের করব? কেমনে বের করব? এখানে তো কেমনে বের করব? এই প্রশ্নটা তো অবশ্যই আসবে। তো প্রশ্নই যেহেতু দিছে, এই প্রশ্নটা তো অবশ্যই আসারই কথা। দেখো এই যে এইটা হচ্ছে এ বস্তু, এটা হচ্ছে বি বস্তু, পুরাটার দূরত্ব হচ্ছে 300 মিটার, 300 মিটার। হ্যাঁ, তাইলে আমরা যদি ধরি এই অবস্থানে আইসা, যদি ধরি এই অবস্থানে আইসা বস্তুদ্বয় সংঘর্ষ হবে, মানে এই দুইটা ধাক্কা খাবে। এই অবস্থানে আসা যদি ধাক্কা খায়, যদি এইটাকে এক্স ধরি, এক্স এটা তো এ বস্তু না, এই যে এই দূরত্বটাকে এক্স ধরি, আর এই দূরত্বটা কত হবে, পুরোটা যেহেতু 300, তাহলে এটা হবে 300 মাইনাস এক্স। 300 মাইনাস এক্স, বলো এটুকু ক্লিয়ার নাকি? এরপরে দেখো এইটুকুতে দূরত্ব কত হবে, কিভাবে বের করব? আমরা বেগ জানি, বেগ কত এখানে, এর হচ্ছে বেগ 20, এর বেগ 20, আর এই যে এটার ক্ষেত্রে বেগ কত, এটার ক্ষেত্রে বেগ হচ্ছে 10। এখন আমরা দেখো এ বস্তুর ক্ষেত্রে, এ বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব, এ বস্তুর ক্ষেত্রে, হ্যাঁ, আমরা কি জানি, দেখো এস ইকুয়ালস টু কি, ভিটি। এই সূত্র জানি না, কেন এই সূত্র ব্যবহার করলাম, কেন এই সূত্র ব্যবহার করলাম এইটার উত্তরে দেখো তুমি, এই বস্তুটা 20 মিটার পার সেকেন্ড বেগেই কিন্তু যাইতেছে। এটার কোনো বেগ পরিবর্তন হয়েছে? যাওয়ার পথে কোনো বেগ পরিবর্তন হয়েছে? হয় নাই। তার মানে এটা সমবেগে চলতেছে। ওই বেগটাই আমরা, মানে সমবেগের দূরত্ব আমরা কেমনে বের করি, এস সমান ভিটি, এস সমান ভিটি। ওকে, তাহলে আমরা এটা এস অফ এ ধরলাম। ওকে, ভালো কথা। এখন এস, এই এটা কত, এই দূরত্ব, এটা তো এই দূরত্ব অতিক্রম করছে না, মানে এটা এ, এ বস্তুটা এই দূরত্ব অতিক্রম করছে না, এ বস্তুটাই তো এই দূরত্ব অতিক্রম করছে। তার মানে এই এ বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স, আমরা ধরে নিছি এটা, এটা ধরছি। বেগ কত? বেগ হচ্ছে তোমার 20। সময়, সময় কত? সময় কি আমরা জানি? আমরা তো সময় বের করতেছি, সময় তো আমরা জানি না, তাইলে সময়টা এখানে রাখলাম, এই যে টি এখানে রাখলাম। এখন আসো বি বস্তুর ক্ষেত্রে। ওকে, বি বস্তুর ক্ষেত্রে দেখো, বি বস্তুর ক্ষেত্রে, বি বস্তুর ক্ষেত্রে কি হবে, একই জিনিস, একই জিনিস তুমি এস ইকুয়ালস টু বিটি দিবা। কারণ কি এস ইকুয়ালস টু বিটি কেন দিবা? কারণ হচ্ছে এই বস্তুটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এই বেগে, এই বেগ কি কোনো সময় পরিবর্তন হয়েছে আসার পথে? হয় নাই। তার মানে এটা সমবেগে চলতেছে, সমবেগে চললে সূত্র কি হবে, এস সমান ভিটি, এস সমান ভিটি। তাহলে এইটার দূরত্ব কত, এই বি বস্তুর অবস্থান, মানে বি বস্তুর এইখান থেকে এখানে আসতে কত দূরত্ব অতিক্রম করছে, এইটা দেখো 300 মাইনাস এক্স। তাহলে দেখো 300 মাইনাস এক্স, 300 মাইনাস এক্স ইকুয়ালস টু ভিটি। ভি এর মান কত, ভি এর মান 10, আর টি তো এখানে টি তে থাইকেই যাবে, টি এর মান আমাদের নাই। এখন দেখো আমরা এই সমীকরণটাকে তুমি 1 নাম্বার সমীকরণ ধরবে, এটা কত নাম্বার সমীকরণ, 1 নাম্বার। এখন দেখো x এর মান কত, x এর মান আমরা পাইছি 20t, মানে 20t। x এর মান যেহেতু 20t পাইছি, তাহলে এই x এর মান কি আমরা এখানে বসাইতে পারবো না? এখানে তো x আছে, অবশ্যই বসাইতে পারবো। বসাইতে পারবো নাকি? অবশ্যই পারবো। তাহলে আমরা বসাই, দেখো 300 মাইনাস, এই যে x এর জায়গায় কি বসাবো, জাস্ট 20t। এই যে আমাদের অঙ্ক হয়ে গেছে, 20t, শেষ। এখন দেখো
এই যে 300 এখানে রাখলাম, এই যে 20টি মাইনাস আছে ওই সাইডে গেলে প্লাস হয়, তাহলে 20 আর 10, 20টি আর 10টি যদি যোগ হয় তাহলে কত হবে 30 বা 30টি। ওকে, এখন যদি তুমি ভাগ করো, এই যে টি এই সাইডে রেখা 300 উপরে থাকলো, নিচে গেল 30, তাহলে তুমি যদি ভাগ করো কত হবে, এই শূন্য কাটা, 3 10 30, তার মানে 10 সেকেন্ড। 10 সেকেন্ড আমাদের উত্তর কত, কত সময় পর বস্তুদ্বয় মিলিত সংঘর্ষ হবে, কত সময় পর, টি সমান 10 সেকেন্ড পাইলাম, তার মানে 10 সেকেন্ড পরে বস্তুদ্বয়ের ভিতরে সংঘর্ষ হবে। আশা করি গ নাম্বারটা বুঝছো। গ নাম্বারটা আমাদের শেষ, চলো আমরা ঘতে যাই। তো দেখো ঘ নাম্বারে কি একটা প্রশ্ন দিয়ে দিছে, ভাই আমি এই প্রশ্নরে ভালোবাসি, আমি চাই সব জায়গায় খালি এই প্রশ্নটাই আসুক। কেন বলতেছি এটা, কারণ দেখো উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে, বিশ্লেষণ করো। জাস্ট মেনে চলে এটা তো আমাদেরকে বইলাই দিছে, আমরা খালি বিশ্লেষণ করব, তার মানে আমরা খালি বাইর করে দেখায় দিব যে এটা সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে, আমাদের বইলা দিছে মেনে চলে, আমরা খালি বিশ্লেষণ করে দিব, শেষ, অঙ্ক শেষ। আর যদি তুমি মানে ধরো তুমি এই যে ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে এইটা যদি দিয়া দেয়, তারপরে যদি তুমি মনে করো এটা প্রমাণ করতে না পারো যে ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে, তাহলে কি বলবা, বলার ভাষা নাই। তো আশা করি তুমি এই সকল ভুল করবা না, তুমি যথেষ্ট পরিমাণে ভালো জানো। ওকে, তো চলো আমরা কিভাবে শুরু করব। দেখো তুমি এটা তো জানো যে ভরবেগের সংরক্ষণ সূত্র তো জানো, ভরবেগের সংরক্ষণ সূত্রটা তো জানো, তো সূত্রটা জানলে ওটা আগে লেখো, m1u1 প্লাস m2u2 সমান হচ্ছে তোমার m1v1 সমান m2v2, এটা না সূত্র, এটা দেখা যায় কিনা, এটাই হচ্ছে সূত্র। এই সূত্র তো তুমি জানো, m1v1 প্লাস m2v2, এই সূত্র তো তুমি জানো। তো এই সূত্র জানার পরে কিভাবে প্রয়োগ করবা, প্রথমে বলবা যে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, সংঘর্ষের পূর্বে ভরবেগ, সংঘর্ষের পরে ভরবেগ। ওকে, এইটা হচ্ছে সংঘর্ষের পরে ভরবেগ, এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ। ওকে, দুইটা বস্তুর ক্ষেত্রে, তাইলে এটা তুমি বের করতে পারবা না, এইভাবে সমান দিয়ে তো করবা না, তুমি প্রথমে কি করবা, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, এরপরে করবা সংঘর্ষের পরে মোট ভরবেগ, তাইলে কিন্তু আমাদের ডান, তাইলেই হয়ে যাইতেছে, আর কোনো কিছু করতে হবে না। তাইলে আমরা যদি এটাকে ধরি সংঘর্ষের পূর্বে, দেখো সংঘর্ষের পূর্বে তোমরা লিখবা সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে, আচ্ছা আমি শুধু পূর্বে লিখি, পূর্বে ভরবেগ, সংঘর্ষের পূর্বে ভরবেগ লিখবা, ভরবেগ, সংঘর্ষের পূর্বে ভরবেগ কি m1u1 প্লাস m2u2। হ্যাঁ, এটুকু তুমি হিসাব করো কত আসে, দেখো এটুকু হিসাব করো, m1 কত, m1 এই যে দেখো m1 হচ্ছে 600 কেজি, m2 কত 400 কেজি, m2 কত 400 কেজি, তাহলে m1 হচ্ছে 600 কেজি ইনটু u1 কত, u1 হচ্ছে ওই যে দেখো 20 মিটার পার সেকেন্ড, 20 প্লাস এটুকু ব্র্যাকেট দিলাম, ধরো এই যে m2 কত, ওই বস্তুর ভর হচ্ছে তোমার 400 কেজি, দিলাম 400, গুণ কত u2 কত, u2 হচ্ছে 10, 10 দিলাম 10, শেষ। তাহলে এখানে কত আসবে, ও দেখো এই বস্তুটা তো বিপরীত দিকে আসতেছে, তাহলে কি আমি 10 মিটার পার সেকেন্ড ধরবো, 10ই ধরবো, এটাকেও প্লাস ধরছে এটাকেও প্লাস ধরবো না, কেন না, কারণ এটা বিপরীত দিকে আসতেছে, তাইলে এটাকে আমরা মাইনাস ধরবো। বুঝছো, এই জিনিসটা বুঝো না, এই জিনিসটা আমি আশা করি তুমি জানো। ওকে, তাহলে এটা কত আসে 12,000 আসবে, 12,000 প্লাস, প্লাস তো হবে না, মাইনাস অ্যান্সার হবে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা হবে মাইনাস 4,000, 4,000 না বলো, তাহলে এটা কত আসতেছে, এটা আসতেছে 8,000, 12,000 থেকে 4,000 বিয়োগ দিলে তো 8,000ই হয়, 8,000ই হয়। এখন 8,000 হইলো, এখন আমরা পরে ভরবেগ পরেরটা চিন্তা করব, তাহলে পরেরটা যদি চিন্তা করি, তাহলে দেখো এটার একক হচ্ছে কেজি ms ইনভার্স 1। ওকে, এখন যদি আমরা সংঘর্ষের পরে এই সাইডেই করব, এই সাইডেই করে দিই, হ্যাঁ সংঘর্ষের পরে, পরে যদি ভরবেগটা চিন্তা করো, দেখো এই যে এইটা না সূত্র, সূত্র কিন্তু এইটা। ওকে, তো এই যে এইটুকু হচ্ছে পরে, এইটুকু হচ্ছে পরে, তাহলে পরের সূত্রটুকু আমরা লিখি m1 v প্লাস m2 v। কেন এই যে ভি লিখলাম, কারণ কারণ মিলিত বেগ 8 মিটার পার সেকেন্ড, এই যে দিয়ে দিছে মিলিত বেগ 8 মিটার পার সেকেন্ড দিয়ে দিছে না, বলো তাহলে আমাদের কি বেগ কি আলাদা আলাদা, শেষ বেগ কি আলাদা আলাদা না, সংঘর্ষের পরে তো বেগ আলাদা আলাদা না, তাইলে আমরা v1 v2 কেন লিখবো, তাহলে এখানে তুমি কি করতে পারো, ভি এইভাবে করতে পারো, আবার ভি কমন নিয়েও করতে পারো,
m1 প্লাস m2 এইভাবে করবা, শেষ। ভি কত 8, m1 কত, m1 হচ্ছে 600 কেজি প্লাস প্লাস, এটা কিন্তু প্লাস, হ্যাঁ, m1 হচ্ছে 600 কেজি আর m2 হচ্ছে 400 কেজি, শেষ। তাহলে 400 আর 600 কত, 1000, 1000 ইন্টু 8 কত, 8000, 8000 কেজি ms ইনভার্স 1। তাইলে দেখো সংঘর্ষের পূর্বের ভরবেগ, সংঘর্ষের পরের ভরবেগ, চেহারা কি একরকম লাগে? চেহারা একরকম লাগে, দুইটাই 8000। তার মানে এটা কি সংঘর্ষের ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলছে না? দেখাই দিছি, শেষ। মেনে তো চলছি, আমরা জাস্ট দেখাই দিছি। অ্যান্সার শেষ, অ্যান্সার শেষ। আশা করি ভিডিওটা তোমার কাছে ভালো লাগছে এন্ড তুমি এটা ক্লিয়ারলি বুঝছো। আর এই অধ্যায়ের প্রশ্ন সহজ, আমি জানি তুমি সবই পারো। তো তারপরে এই ভিডিওটা দেখলা, তোমার প্রতি কৃতজ্ঞ। ভালো থাকবা।